বাহিরে জ্বালা জ্বালা রাইতে দিনে বন্ধু তোর প্রেমের কারণে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো না বাতিজা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে এবছর কি হত করবান দেন নাকি? হ্যাঁ হতে আইও, এটা দিন চলি আইও। বুঝলাম না আপনি আসলেন কি অঙ্গাতে যে আবার হঠাৎ করে হত করবান দেন? আমার আয় উৎস কি কাকা? আয়ের উৎস বলতে হনো আমার আল্লাহ চালার কি কইছে বুঝছো না, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকি তো, ওই কারণে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। যথেষ্ট পরিমাণ ভালো আছি, নিজের টাকা দিয়ে নিজে কোরবান দিয়ে কারো কাছে হাত ফাতন লাগে না। আর কি লাগে কথা বুঝো না? না মানে একটা জানতাম চাইলাম আরে। ধরো তুমি বিপদ হয়েছো না, হ্যাঁ। তোমার 50,000 দরকার হয়েছে, কাকায় তোমার 50,000 টাকা দিয়ে দিছি। তুমি কিন্তু ব্যবসা করে আর ব্যবসার লাভে তুমি হয়তো বা কাকারে আলগের উপরে কিছু টাকা দিছো, এই এগুলা দিয়ে গরু ছাগল এগুলা কিনি এই আর কি। আচ্ছা তার মানে সুদ? যা এটা তুমি যা। আরে কাকা শুনেন, কইলাম যে গাত দাঁত দিচ্ছে কায় যাবে না মেরে কইলাম। কই আইকে ছোট মানুষ আয়া মেরে কই ইচ্ছা গরু আর 100 টাকা দিয়ে যদি কোরবান দেন ইকিনিও কবুল হতো না কিনলেই। ভুল করছস বাদ না বাদি যা। মাথার তো একটা টুপি রাখা দরকার আছিল, একটা পাঞ্জাবি একবারে গেটআপ টেটআপ লই আইতি, তোর লগে এখান জান না কথা বুঝছ না, জ্ঞান দেয়া শুরু করে দিছস স্পট করে আমি তো কেন। যেটা কইছি এটা বাস্তবে কইছি কাকা, এই কোরবান আমের কবুল করতে না কিনলে আপনি সুদের লগে জড়িত আছেন দেন, সুদ ঘোষ এগুলার লগে জড়িত যত জানে থাকবো অত জানে কোরবান হতো না বুঝছেন না কাকা। বালা থাকি আরো বসা কোরবান দেন অসুবিধা নেই। জ্ঞান তো দিছ তাকে হইলে আইও আরে কাকার কাছে টেন লাই।